যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড। করোনার বিস্তার ঠেকাতে সকালে এ এলাকায় ঢাকা জেলা প্রশাসন ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মাস্ক না পরে আসার নানা যুক্তি তুলে ধরেন কেউ কেউ। আসলে কি আমার মাস্কটা আজকে আমার সকালে আমার ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে মাস্কের জন্য, কারণ আমি এগুলো আমি নিয়ে চলি, সকালে ঝগড়া করে পারছি, মানে ঘরে তো বাচ্চা টাচ্চা মাস্কটা আর কি পাইতে আছি না। মাস্ক চালাইলে একটু সমস্যা হয়ে যায়, মনে করেন মাস্ক চালান যায় না। রিক্সা থেকে আসতেছিলাম, মানে মাস্কটা খুলছি, হাতে পড়ে গেছে, ঘুমায় গেছিলাম, মানে রিক্সার ভিতরে ঘুমিয়ে গেছিলাম। মাস্ক ছাড়াই ঘোরাফেরা করায় কাউকে থামিয়ে সচেতন করে মাস্ক পরিয়ে দেয়া হয়, আবার কাউকে ৩০০ বা ৪০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মোট ৩০ জনকে শাস্তির আওতায় আনা হয় এ সময়। পাশাপাশি দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয় মাস্ক। বাসায় বলে মাস্ক ফালাইতে হয়ে পড়ছি, আসার পরে এখন মাস্ক কিনতে চাইতেছি, তখন এই মাস্কের দোকান থেকে স্যারে আটক করে নিয়েছে, কিনতে আর সময় দিচ্ছে না, দেওয়ার পর নিয়ে আসছে এখানে বলতেছে জরিমানা হবে। হেলমেট পরা ছিল, স্যারেরা ডাক দিয়েছে, আসলাম এই আর কি। আর হেলমেট পরাকালীন অবস্থায় আমরা মাস্ক পরলে চোখের এখানে চলে আসে, ঠিকমতো দেখতে পাই না। মাস্ক পকেটে আছে কিন্তু লাগাতে ভুলে গেছিলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেল জরিমানা করা নয়, মানুষকে সচেতন করাই তাদের মূল লক্ষ্য। আমাদের কিন্তু কাউকে জেলে পাঠানো বা আর্থিক দণ্ড দেওয়া কিন্তু উদ্দেশ্য না। তারপরেও যারা কেয়ারলেসনেস, অর্থাৎ আমরা এই যে সচেতন করছি বা প্রচারণা করার পরেও যারা মাস্ক পরিধান করছে না, তাদেরকে কিন্তু আমরা জরিমানা করছি প্রাথমিকভাবে 200, 300, 400 টাকা করে, এবং অনাদায়ে কিন্তু আমরা 2 দিনের বিনাশ্রম কারাদণ্ড, অর্থাৎ জরিমানা অনাদায়ে। তো একসময় আমরা এইভাবে চলতে থাকবে। যেটা আমাদের পর্যবেক্ষণ, সেটা আমরা দেখতে পাচ্ছি যে যারা মূলত একটু নিম্ন আয়ের মানুষ, তাদের মধ্যে সচেতনতা কম। তাদেরকে আমরা চেষ্টা করছি যে মৌখিকভাবে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে সচেতন করার, এবং আমরা তাদের আর্থিক অবস্থানে বিবেচনা করে ন্যূনতম কিছু জরিমানা করছি, এবং অনেক ক্ষেত্রে জরিমানাটা আমরা বেশিও করছি। যাত্রাবাড়ি ছাড়াও আজ রাজধানীর 8টি স্থানে পরিচালিত হয় এমন অভিযান। যতদিন মানুষ সচেতন না হবে ততদিন অভিযান চলবে বলে জানান ম্যাজিস্ট্রেট। সেই সাথে প্রয়োজনে শাস্তির মাত্রা বাড়ানো হবে বলেও জানান তারা। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।